সারা দিন এটা খাইতে থাকো কেন শুনি? আমি খাবো না তো কে খাবে? এইগুলো এইগুলো তো আমারই খাওয়ার অধিকার। না, আর কালকে খাবা আর আমার কেমন জানি লাগতেছে। ইস, তোমার বুকের মাঝে তিলটা একদম সেই। এই তিলটা দেখলে আমি আর থাকতেই পারি না। আর খেতে হবে না, শেষ হয়ে যাবে কিন্তু। শেষ হওয়ার জিনিস নাকি সারা জীবন খেতে পারবো মনে হয়? চুপ একদম। এই দেখো, মুখ দিয়ে আবার কেমন করতেছে। কেমন করতেছি? শুধু তো খাইতেছি। হুম। তাহলে কামড় দাও কেন? হুম। বউ, মাঝে মাঝে একটু কামড় দিতে হয়, না হয় আমি তো মজা পাই না। দেখো, বুকের মাঝে কিন্তু ব্যথা হয়ে গেছে। একটু পরে ছাড়ি বউ, প্লিজ। আমার খুব মন চায় এমনভাবে সারাদিন ধরে থাকি। আজকে এত জ্বালাতে আসছো না, কালকে তুমি আমার আশেপাশেও আসতে পারবে না দেখো। এই দেখা যাবে বউ। আমার বউকে আদর দিবার দায়িত্ব আমার। তাই সারা দিন এমন কার কথা ভালো লাগে শুনি? কই, সারাদিন করি। আমার কি কাজ নেই? তোমাকে আদরিত করি শুধু রাতে। কুত্তা বাদর ছাড় এখন। দেখো কেমন করতেছো। শুধু ধরি, আর তো কিছু করি না এখন আর। তুমি ঘুমাও, একটু যাও। কিসের ঘুম? আমার চোখে কোনো ঘুম নাই। এত সুন্দর বউকে আদর করে রেখে আমার ঘুম তো আসবেই না। তো এমন কি আজকে করতেই থাকবা? না, আর একটু। তার চেয়ে তুমি আমার এই দুটো একেবারে নিয়ে নাও, তারপরে মন ভরে তোমার কাছে রেখো। ইস, তা যদি রাখতে পারতাম তাহলে তো রেখেই দিতাম। কেমন বর তুমি জানি, আমি সব সময় দুষ্টুমি। তোমাকে ছুঁইলেই আমার খুব ভালো লাগে, তাই তো এমন করি সব সময়। আমাকে আর ছুতেও হবে না, আর ধরতেও হবে না। তো আমি কি নতুন বিয়া করব? কি বললি? বিয়া করবি তুই? তাহলে তোর এক পা থাকবে তাল গাছের উপরে আর এক পা থাকবে নিচে। না না ভাই, আমার বিয়া করার ইচ্ছা নাই কোনো। যে বউ আমার ডাইনি। আমাকে ডাইনিও বললি না, তোকে আর আদর দেওয়া যাবে না। এই না না, ডাইনি না তুমি, আমি সব। আর আমি ভুলে ডাই বলে ফেলছি। চুপ কর, একদম কথা বলবি না আমার সাথে। এই দেখো, এদিকে একটু মুখটা ঘুরাও না, তোমাকে তো দেখতে পাইতেছি না। আমাকে আর তোর দেখতে হবে না, ডাইনি কইছিস না? না না, আমার বউ ডাইনি হবে কেন? আমার বউ তো খুব ভালো। এখন আর তোর পাম দিয়ে আমাকে ফুলাতে হবে না। পাম দিতেছি না বউচান, সরি তো বললাম, আর কোনোদিনও ডাইনি বলবো না। ডাইনি তো বলেই ফেলছিস, আর বলবি নাকি? আমি গিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু এই যে বউ কিছু বললে একদম রেগে যায়। এত রাগ যে কোন জায়গা থেকে আসে আমি জানি না। একদম আমাকে জড়িয়ে ধরবি না, তাহলে এমন জায়গায় কামড় দিব কাউকে দেখাতেও পারবি না, কাউকে বলতেও পারবি না। কামড় দিলে আমিও বুকের উপরে কামড় দিতে পারি, আমারও সাহস আছে। তা আয়, দেখে তো কে কাকে বেশি কামড় দিতে পারে। আমি মেয়ে মানুষকে কামড় দেই না। জানি তো ভয় পাইছিস আমাকে। মোটেও আমি তোমাকে ভয় পাইনি। তা তোর চেহারা দেখে বোঝা যায়। আসিস পারলে আমার সাথে লাগতে। মনে মনে ভাবতে লাগলাম যে ডাইনি বউ আমার একটা কামড় দিলে 10টা কি তার বেশিও খাইতে পারি। তাই তো ভয় পাইতেছি, আর না পারলে আমার সাথে আব্বু আম্মুর কাছে গিয়ে বিচার দিবে আমি নাকি ওরে খালি মারি। তাই তো বেশি ভয় পাই। আব্বু ও আম্মু দোষ যতই ওর থাকুক, ওরে কিছু বলবে না, খালি আমাকে বকা দিবে। তাই তো আমি লাগবো না। কি হলো, কামড় দিব একটা গালে? কেন, আমি কি তোমাকে কামড় দিতে বলছি? হুম। তুমি নাকি আমার সাথে লাগবে? হুম। না গো, লাগবো না। আমি ওর সুন্দর পেটে একটা চুমু দিলাম, কিন্তু চুমু দিতে দিবে না, তার জন্য চুল শক্ত করে ধরেছে। সাহস তো কম না, আমার পেটে চুমা দেয়। আজ চুল একদম ছিঁড়ে দেব। আহ ছাড়ো, চুল এত জোরে কেউ টেনে ধরে? তাহলে তুই আমার পেটে চুমা দিছিস কেন? আমার বউ, তাই দিয়েছি। না, তোর বউ নাই এখানে। আমার পাশে যে শুয়ে আছে উনি আমার বউ, আর আমি তাকেই চুমু দিয়েছি। বললাম আমি তোর কেউ না, তুই আমাকে ডাইনি কেন বললি? আর কোনো দিনও ডাইনি তো দূরের কথা, আর বকাও দিব না। তাতে আমার কি? বউ সরি তো, একটু জড়িয়ে ধরে ঘুমাতে দাও, না হয়
আমার কিন্তু ঘুমিয়ে আসবে না আর। তোর ঘুম না আসলে তাতে আমার কি শুনি? আমার কিছুই না। এমন করে কেউ পাগলের মতন? কি, তুই আমাকে পাগলও বললি? সকালটা একটু হতে দে, সোজা বাপের বাড়ি চলে যাব। দুর্বল, মুখ ফসকে সবসময় সত্যি কথা কেন বের হয়ে আসে জানি না। যে নাম বললে রেগে যায় মনে মনে, সেই নামেই এসে যায় সব সময়। কথাটা আমি মনে মনে বলতে লাগলাম। জোরে বললে কি যে কপালে আছে তা আমি নিজেও জানি। এমনি তো এই পাগল বিয়া করে জীবনটা তেজপাতা হয়ে গেছে। বউ, ও বউ, শুনো না। দেখ মেঘ, তুই আমাকে আর ডাকবি না। তো আমি কাকে ডাকবো শুনি? নতুন একটা বিয়ে করে তাকে এমন করে ডাক। না, আমার আর বিয়া করতে হবে না, আমার বউ আছে। সকালটা একটু হতে দে, সোজা চলে যাব বাপের বাড়ি। পরে মানুষে বলবে তোর কাছ থেকে বউ পালিয়েছে, তখন দেখিস কেমন লাগে। এমন সাহস নাই কারোর যে বউ আমার কাছ থেকে দূরে যাবে। সাহস নাই? একটু ফজরের আজানটা দেখ, এমন সময় চলে যাব তুই দেখবিও না। এখন কিন্তু দড়ি দিয়া বেঁধে রাখবো, আর একবার পারলে বইল যে পালিয়ে যাব। একবার না, 1000 বার বললাম, কালকে আমাকে আর পাবি না তুই। এত রাগ কেন তোমার বুঝি না। মন চাই গলা চেপে ধরি। কথাটা জোরে বললাম না। এমনিতেই যেভাবে ফুলে আছে পুরো পটলের মতন, এমনিতেই বলছে কালকে নাকি পালাইবে। তাহলে আমি বউ পাবো কই? এত সুন্দরী বউ আর পাবো কই যে আমাকে এত এত ভালোবাসবে? তারে পাবো কই? তাই আর কিছু বললাম না। আসুন এখন আমাদের একটু পরিচয়টা দিয়ে দেই। আমি মেঘ, লেখাপড়ার পাশাপাশি নিজেদের কোম্পানি আছে, ওটা দেখাশোনা করি। আর যা এত এত রাগ, সে আর কেউ না, সে হলো আমার ডাইনি বউ। এত যে রাগ কই পায় আমি জানি না। একটু কিছু বললেই রেগে যায়, না হয় আমাকে মারে। যদিও সম্পর্ক করে বিয়ে করছি, তাই এত রাগ দেখাতে পারে। তবে ভীষণ ভালোবাসে আমাকে। অতঃপর অনেক চেষ্টার পরে বউয়ের রাগ ভাঙাতে পারছি। এখন একটু শান্তি শান্তি লাগতেছে। আর কোনো সময় কোনো নামে ডাকবি? কখনোই না। তবু আর রাগ করো না। তুমি রাগ করে নিজেকে এতিম এতিম মনে হয়। হয়েছে অনেক কথা, এখন আসেন বুকের মাঝে। আমি তাড়াতাড়ি ওরে এসে জড়িয়ে ধরি আর ওর বুকের মাঝে মাথা দেই। কতক্ষণ পর খুব ভালো লাগতেছে। ঘুমাও, ঘুম পাইছে অনেক। ঠিক আছে যান। আমি শুয়ে পড়লাম। চোখ বুঝতে না বুঝতে কখন যে ঘুম চলে আসলো জানি না। সকালবেলা বুঝতেছি কে জানি আমার ঠোঁটের উপরে তাকিয়ে দেখি রিয়া। এই যে রিয়া, কি করতেছো? খাইতে দাও তো, এমনিতেই ক্ষুধা লাগছে, কিন্তু বেশি বুঝলে কিন্তু তোমাকে খেয়ে ফেলবো। এই দেখো কেমন ভাবে ঠোঁট। কথা বইলো না তো, খাইতে দাও তো আমাকে। তো মহারানী কখন থেকে খাওয়া শুরু করছেন? তো তোমাকে বলা যাবে না, আমার মন যখন চায় তখন খাবো। তোমার কোনো সমস্যা? না গো। তাহলে চুপ হয়ে থাকো আর আমাকে ভালো করে খাইতে দাও তো। আমি আবারও মেঘের ঠোঁট চুষতে লাগলাম। আমার এই জামাইটা কিছুই বোঝে না, পুরো শুধু দুষ্টুমি করতে, একটু রোমান্টিকও না। সব কিছু আমি শিখিয়ে দিতে হয়। তবুও এরে খুব ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার বরকে।